পরিমাপ করার যন্ত্র বা মেজারিং ডিভাইস। সাধারণ স্কেল, মিটার স্কেল, জেনারেল স্কেলও বলা হয় একে। এই স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এর দ্বারা সাধারণত 1 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়। সাধারণ স্কেলের সীমাবদ্ধতা: 1 মিলিমিটারের কম দৈর্ঘ্যের পাঠ নিতে হবে চোখের আন্দাজে। চোখের অবস্থান ভুল হলে পাঠ ভুল হতে পারে। সেই ভুলকে বলে লম্বন ভুল বা প্যারালাক্স এরর। স্কেলের অংশাঙ্ক অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থাকে, সেজন্য স্কেলটিকে একাধিক অবস্থানে রেখে পাঠ নেবার পর সেগুলোর গড় দেওয়া হয়। সাধারণ রৈখিক স্কেলের ব্যবহার সংক্রান্ত দু একটি বিশেষ প্রশ্ন এবার আমরা দেখে নেব। এক টুকরো সুতোর স্কেলের সাহায্যে একটা বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে মাপা যায়? অনুমান করা যায় এই চিত্রের মতো একটি বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সাবধানে এই বক্ররেখার উপর সুতো স্থাপন করতে হবে যাতে তারা পুরোপুরি মিলে যায়। লাইনের দুই প্রান্তে সুতোর উপর পেন দিয়ে দুটি ছোট বিন্দু তৈরি করতে হবে। এবার সুতোটাকে তুলে নিয়ে স্কেলের সাহায্যে ওই বিন্দুর দূরত্বের মাপ নিলে বক্ররেখাটির দৈর্ঘ্য নির্ধারণ করা যাবে। বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপে সাবধানতা: সুতোটি এমন ভাবে নিতে হবে যাতে এটির দৈর্ঘ্য রেখার চেয়ে কিছুটা বড় হয়। সাধারণ সুতো কুঞ্চিত বা প্রসারিত হলে পাঠ নিতে ভুল হতে পারে। এজন্য মোমযুক্ত সুতো বা নমনীয় তার এবং অন্যান্য অনুরূপ উপকরণ ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন: একটি রৈখিক স্কেল ব্যবহার করে কিভাবে পরোক্ষভাবে একটি পাতলা কাগজের বেধ পরিমাপ করা যাবে? কিভাবে একটি বইয়ের একটি পৃষ্ঠার বেধ নির্ণয় করা যাবে? মনে রাখতে হবে, রৈখিক স্কেল দ্বারা 1 মিলিমিটারের কম দৈর্ঘ্য সরাসরি মাপা যায় না। একটি কাগজের টুকরোর বেধ পরিমাপ করতে নির্দিষ্ট সংখ্যক কাগজের টুকরোগুলির একটি বান্ডিল তৈরি করতে হবে। এটিকে চাপ দিয়ে বেঁধে স্কেলের সাহায্যে তার গড় বেধ মাপতে হবে। একটি কাগজের বেধকে বান্ডিলের কাগজের সংখ্যা দ্বারা ভাগ করলে একটি কাগজের বেধ পাওয়া যেতে পারে। একটি রৈখিক স্কেল ব্যবহার করে কিভাবে একটি বইয়ের পৃষ্ঠার বেধ নির্ণয় করতে পারি? কভার পৃষ্ঠা বাদে বইয়ের মোট মুদ্রিত পৃষ্ঠার সংখ্যা গণনা করতে হবে। ধরা যাক এই সংখ্যাটি n। চাপ দিয়ে ধরে রেখে স্কেলের সাহায্যে গড় বেধ মেপে নিতে হবে। যদি গড় বেধ x সেন্টিমিটার হয় তাহলে